কপাল খুব ভালো রে, এই যাত্রায় বেঁচে গেলি। পুলিশ আসছে বলে তোকে ছেড়ে দিলাম, যা। ও বাড়ে, কি দিনকাল এলো, উল্টো দিকে টাকাই পিটিয়েছি। এই নেতাগিরি করতে করতে লোকে এত অত্যাচার করেছি, আজকে আমার উপর অত্যাচার হয়ে গেল। আরে বাবা দিয়ে এই আলবাল পুলিশগুলো নিয়ে আমার আর নেতাগিরি করা যাবে না। সাথে এবারে একটা গুন্ডা রাখতে হবে মনে হচ্ছে। বুক কাচ্চু দাও অফিসার, আর তখন ঘরে কি গাড়ি মারছিলে, এদিকে আমার গায়ে ফাটাই দিলি মেয়ে দিয়ে খেচা। স্যার তোমার এই অবস্থা খেঁচা করেছে? না, এই কাজ খেচা করে নাই তো, আমি নিজেই উপর দিকে ট্যাঙ্গুল করে নিচে দিকে ঝুলিয়ে আছি। নামা তাড়াতাড়ি বুকাচোদা। হ্যাঁ হ্যাঁ স্যার, নামাচ্ছি। শোনো অফিসার, এই খেচা কিন্তু দিনকে দিন খুব বুদ্ধ হয়ে যাচ্ছি। আজকে আমার গাড়ি ছুটালো, কাল কিন্তু তোমার গাড়িও ছুটাতে পারে। তাইলে স্যার কি এমন করলি ওর গাঁড় ফাটানো যাবে, সেই ব্যবস্থাই করো। খেচার গাড়ি ফাটানোর জন্য আমাদের একটি গুন্ডা লাগবে, গুন্ডা। দিল্লির যে মোস্ট ওয়ান্টেড কালু গুন্ডা আছে, ওকে তুমি ফোন করো, বলো এমএলএ সাহেব ডাকছি তোমাকে কাজের জন্য, যত টাকা পয়সা লাগবে দেবো। তুমি কালু গুন্ডাকে ফোন করে এখানে আসতে বলো খুব তাড়াতাড়ি। আর কালু গুন্ডা যদি বেশি গাড়ি পেঁচ করে যদি বলে যাবো না, তাহলে দুবাই থেকে শাহিজাদ খানকে ফোন করবে, যত টাকা লাগবে করে দেবো। যাই হয়ে যাক, গুন্ডা কিন্তু একটা লাগবেই। তোমার মতন বাইকটা পুলিশ নিয়ে আমার কাজ হচ্ছে না, উল্টো দিকে ঝুলি ঝুলি মার খেতে হচ্ছে। মানা যায়, এগুলো মানা যায়? এই গুন্ডা দুটোর মধ্যে যে রাজি হবে তাকে আমার গেস্ট হাউসে নিয়ে আসবে। ওকে স্যার, ওকে। যাও এবারে, ভালো মতো টাকায় থাকো না, নিজে নিজে কাজে লেগে পড়ো, যাও। গুন্ডা, কালু গুন্ডা, লে বড়া নাম্বারটা কোথায় গেল? কালু গুন্ডা, পেয়েছি, লাগাই নাম্বারটা লাগাই। আরে তখন থেকে ফোনটা বাজিয়ে তো শুনতে পাচ্ছি না নাকি? দেখ দেখ কে ফোন করছে, দেখ কে ফোন করছে। বে ওস্তাদ, এটা নতুন নাম্বার থেকে ফোন আসছে। দেখো নতুন নাম্বার হয়েছে তো কি হয়েছে, রিসিভ কর, স্পিকার দে ফোনটা। হ্যালো, কে বলছো? তোর বাপরে বুকাচুদা, কে বলছিস কে তুই? তুমি কি কালু গুন্ডা বলছো? এই ফিরামকো, তুই আবার আমার নাম ধরে রাখছিস? তুই এত সাহস? তুই খেলে ওরা এত সাহস কে দিল? যেখানে আমার নাম শুনলে লোকে প্যান্টটা হেগে দেয়, তুই আবার আমার নাম ধরে ডাকছিস? আমি থানা থেকে বলছি, এমএলএ সাহেব ফোন করতে বলেছিল তোমাকে। এবারে তোমার নাম যদি না বলি তাহলে কি করে বুঝবো তুমি কালু গুন্ডা বেটো? ও এমএলএ সাহেব, কি দরকার? তুই ফোন করতে কেন বলেছে তোকে? এখানে এমএলএ এর খুব বিপদ, বুঝলে তো, ওই জন্য তোমাকে এখানে আসতে বলছে এমএলএ। না না, এখন আমার অনেক কাজ রয়েছে, এখন যাওয়া হবে না, আমি খুব ব্যস্ত আছি। এমএলএ কে বল দে যাওয়া হবে না এখন। কালু গুন্ডা বাবু, এমএলএ কিন্তু বলে দিচ্ছে যত টাকা লাগে লাগুক, কালু গুন্ডাকে এখানে ফোন করে ডাক। তার মানে তুমি যত টাকা চাইবে এমএলএর কাছে, এমএলএ সাহেব দিতে রাজি। এইবারে তুমি ভেবে চিন্তি বলো আসবে কি না। তাই নাকি? যত টাকা চাইবো তত টাকাই দিবে? তা কি এমন পাথর কাটা কাজ আছে বড়া, জামাকে ডাকছে? ওর গেঁড়ি ক্ষমতাতে কুলুছে না নাকি? বেশি কিছু নয়, একটি বালটা ছেলেকে টুকুস করে মারতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি কালকে রওনা দেবো এমএলএ সাহেবের ঘর। না না, এমএলএ সাহেবের গেস্ট হাউসে আসতে হবে। হ্যাঁ রে লড়া, হ্যাঁ গেস্ট হাউসে চলে যাবো, কালকে সকালে পৌঁছে যাবো, আজকে ট্রেন ধরেই চলে যাবো। রাখলাম তাইলে কালু গুন্ডা স্যার। হবে, রাখ রাখ। তাইলে ওস্তাদ, আমার একটা মার্ডার করা সুপারি পেয়ে গেলে। ওস্তাদ মোটামুটি কত টাকা ডিমান্ড করবে তুমি? এমএলএ লাউড়া প্রচুর টাকা, বলি তো। এমএলএ কে এই কেসটা সলভ করার জন্য 50 কোটি টাকা ডিমান্ড করবো। প্রথমে সকালে যখনই ওর ঘর যাবো না, যেই অ্যাডভান্স নিয়ে নেবো, তারপর ও যদি 50 কোটি টাকা দিতে না রাজি হয়, সঙ্গে সঙ্গে ঘুরে চলে আসবো, অ্যাডভান্সটাও ঘুরে দেবো না। শোন, এই সব ব্যাগ গুছিয়ে নিস, বুঝলি তো, কাল সকালে রওনা দিতে হবে। ঠিক আছে ওস্তাদ। ওটা একটু বেশি সুন্দরী লাগছে না? কিংবা ছোড়া, এখন কাছে বউ নাই না, লোকের বউকে সুন্দরী লাগবে। বেদু মামনি আমাকে কি জন্য ছেড়ে চলে গেল বলো তো বৌদি? আমাকে কি করতে দিয়েছিলাম বলো? যা খুঁজতো তাই দিতাম, ডেলি ভালো করে লাগাতাম, কিন্তু ওই শালা এমএলএ কদিন লড়া লাগাইতে এসে ঝামেলাটা পাকাই দিল। তোমাকে তখন আমার লড়া আর ভালো লাগলো না। এই কপালে কষ্ট আর কেউ বুঝবে না, টুম্পা বৌদি, তুমি ছাড়া আর কেউ বুঝবে না আমার এতদিনকার সংসার। ওই এমএলএ পুরো মাটি করে দিলি বৌদি। আচ্ছা তুমি এত কেন চিন্তা করছো? তোমার সাথে তোমার এই টুম্পা বৌদি সব সময় আছে। বৌদি তুমি আছো বলেই তো আমার মাথা ঠিক রয়েছে, তোমাকে আমি একবার করে লল লাগাতে পেরেছি, ওইটাই অনেক। আর বৌদি একটা কথা বলছি, রেগিয়ে যাইও না। কি বললো? ফেলে রাখবো? তুমি আমাকে বিয়ে করবে, তাহলে কোনো টেনশন থাকবে না, ভকান ভকান করে ভালো দিতে পাবো। আর আমি যদি তোমাকে বিয়ে করি, এই সমাজও কিছু বলতে পারবে না, তোমার নিয়ে কোনো কিছু খারাপ কথাও কোনো লোকজন বলতে পারবে না। কি বলছো খেচা? আমি তো শুধু তোমার সাথে প্রেম করি, আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে আমার ভাতারে কি হবে? তোমার আমি কিন্তু এমনিতেই 1 বছর 2 বছর ধরে বাইরেই থাকে, ওকে বলা দরকারই নাই। ওই শালা যখন আসবে তখন ওর সাথে 2 দিন থেকে আবার আমার কাছে চলে আসবে, আমার কোনো চাপ নাই। 2 বছর আমার সাথে থাকবে, 2 দিন ওর সাথে থাকিয়ে দেবে। বলো বৌদি বলো, তুমি কি রাজি আছো? আমাকে বিয়ে করলি, দেখো তোমাকে দিন রাত আমি লল লাগাইতে পাবো, তোমারও আরাম লাগবে। লল লাগানোর জন্য
হচ্ছি না গো। ও যদি কোনো রকমে জানতে পেরে যায় যে আমি আবার একটি বিয়ে করেছি, তাইলে ও কত খারাপ ভাবে বলো আমাকে। ও বাল ভাববে তোমাকে, ও মারা তো জানি নেই তো, ওকে জানতেই দেবো না। ও যখন এখানকে আসবে ওকে ঘরে ঢুকিয়ে রাখবে, বাইরে বেরিয়ে দিয়ে দাও না, এবারে বালটুকু জানবে। ঠিক আছে খেঁচা, তাহলে আমি রাজি। যা হবে হবে, দেখা যাবে কইলে। বৌদি শুভ কাজে দেরি করে লাভ নাই, চলো তাহলে আজকে এখনই বিয়ে করে নেবো। সামনে কালী মন্দিরটাতে সুন্দর করে লিখে চলো। ঠিক আছে খেঁচা, চলো 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 চলো। কালগুন্ডা কেমন আছিস? এমএলএ আমি ভালো আছি। তোর অবস্থা শুনছি খুব খারাপ, সেজন্য আমাকে ডেকে পাঠালি। একজন নাকি তোর খুব ভয় ফাটাচ্ছে। আর বলি না ভাই, ওই জন্যই তো তোকে ডেকে পাঠালাম। এই কেলাচোদা যা করছে আর সহ্য করা যাচ্ছে না। এমএলএ তোর সাথে ওর কি সম্পর্ক? তোকে কেন জ্বালাচ্ছি? এত সাহস কি করে হইল ওর? তাহলে কালু শুনুন কি হয়েছে ঘটনা। ঠিকভাবে যাওয়া লাগে বাবা, ঠাকুর বাবা জয়। ওই তুই ভাই এমএলএ কেন কথা তুমি আগে কথা আর বল বউরে এমএলএ কে চিনি, এমএলএ নুনকে চিনি, আমাকে চিনি না। ওই নিয়ে কাটি আমাকে মন দিলি না। চিরে চিরে বউ চিরে 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 বউ চিরে চিরে। খালি আপনি মেরে কথা বলতে দিন। আমি কাজ করছি, আমি সব কিছু আছে। দাঁড়াও দাঁড়াও, আমি বেশি থাকি। আরে ভাই নিয়ে কথা বলো। কি করে এখন আমি কি করব গো? হাগো এসব কি করে হলো গো? যাও কি করে কোন বড় হয়ে গেছে। আই মেয়েটা এর মেয়েটা এটাই আমার বউ। মাথার সাথে মালা দিয়ে ধরা পড়েছে, আমি ধরে দিলে। ও তার মানে তুইও তো ঢ্যামনা চুদা আছিস। ওই তুই যে ভাতার বেটে তোকে ও ছাড়বে একটা কেন? এ মানে তুই তো বকি না তো। ও খেঁচাকে একবারে মার্ডার করতে তুই কত টাকা নিবি বল? আমার কাজ করতে এসেছিস, কাজ কর। ঠিক আছে মানে টাকার কথা যখন তুই তুললি তখন বলেই দিচ্ছি আমার ডিমান্ড। খেঁচা না চুষা বলছিস, ওকে মারতে 50 কোটি টাকা লাগবে। আমার এই ডিলটাতে এমএলএ তুই কি রাজি আছিস? তাড়াতাড়ি বল, নাহলে রিটার্ন টিকিট কাটা আছে, এখনই ঘর পার বাবার। ভাড়া 50 কোটি টাকা বেটে, একটু ভেবে চিন্তে তো বলতে হবে। আমারও নাম কালু গুন্ডা ভাড়া, আমাকেও তো ভেবে চিন্তে টাকা পয়সা কথা বলতে হবে। ভাই এ মশলাকে নিয়ে না পড়া কি করা যায় বড়া? খেঁচা সাথেও পাচ্ছি না মারামারি করতে। কালু গুন্ডা ভাড়া এখন খাট তো গেদ্দি বেরিয়ে গেছি। 50 কোটি টাকা এই খেঁচাকে মারার জন্য কালু গুন্ডাকে পাঠাইতে হবে, কিছু করার নাই। দেখি মালটা 40 কোটি টাকা বলি, যদি রাজি হয়। এমএলএ তাড়াতাড়ি কর, আমার হাতে টাইম নাই, অনেক কাজ পড়ে আছে এখনো। এ কালু শোনা, এই 40 কোটি টাকা নিবি, ঠিক আছে? ঝটপট আমার গাড়িতে ছেড়ে দে। এমএলএ এখানে সবজি দাম দর করতে আসি নাই, সুপার নিতে এসছি মার্ডার করার জন্য। 50 কোটি টাকা লাগবে মানে লাগবে, নাহলে এখনই চলে যাবো। কালু কালু ঠিক আছে ঠিক আছে, তাই নিবি বাড়ালে। চোখে খাওয়া দাওয়াটা করলি গা, তারপর তোকে সব খবর দিচ্ছি সম্বন্ধে। এখনই 25 কোটি টাকা অ্যাডভান্স লাগবে, নাহলে ঘুরে ঘর চলে যাবো। হরে বাড়া হওয়া দিচ্ছি, চো আগে খাওয়া দাওয়াটা কর, তারপর দিচ্ছি 25 কোটি টাকা। তারপরেই না হয় তুই কাজটা শুরু করবি। ও ঠিক আছে ঠিক আছে, চ কোনো চিন্তা নেই। এবার আমি তোমায় বিয়ে করে নিয়েছি, এই সমাজ আমাদেরকে আর কিচ্ছু বলতে পারবে না। এখন থেকে তুমি আমার বৌদি নও, তুমি আমার বউ। চলো লল লাগাবো। দিনের বেলাতে লল লাগাবে নাকি? এখনো সারা রাত তো বাকি আছে। আজকে আমাদের বিয়ের প্রথম রাত, সারা রাত লল লাগাবো। ঠিক আছে তাহলে এখন একটু চুমু খাই। চুমু খাবে? যত খুশি চুমু খাও, আমি এখন থেকে তোমার বউ। পচা চলে এসছে, পচা পচা পচা। তুই সময় হট করে চলে যা। খেঁচা তোর বিপদ ঘিরে এসছে। এমএলএ সাহেব দিল্লি থেকে কালু গুন্ডাকে হেয়ার করেছে। আমার কাছে পাকা খবর আছে, আজকে তোকে মারতে আসবে কালু গুন্ডা। এমএলএ কালু গুন্ডা আনুক আর ভালো গুন্ডা আনুক, ও এই খেঁচার সাথে কোনোদিনও পারবে না। আসুক বালের কালু গুন্ডা, বালু গুন্ডা টেঙ্গি নুনু ছিঁড়ে দেবো যে আসবে আসুক। আমি এখন ফুল পিক আপে আছি, কোনো কালু গুন্ডাই আমার কিছু করতে পারবে না। তবে তুই খবরটা দিয়ে খুব ভালো কাজ করলি। আসুক কালু গুন্ডা, ওকে সব মারার ব্যবস্থা করে রাখছি আমি। ভাই খেঁচা সাবধানে থাকিস, আমি চললাম বলি তো, তোরা লল লাগা। এই শালা এমএলএকে নিয়ে আর পারলাম না। এমন আমার দিলাম ঝুলোই, তা আবার আরেকজনকে ভাড়া করে ডেকে নিছে। ওকেও ছাড়বো না, ও আসুক কালু আলু ভাই করে দেবো। ও বাড়া এই সেই কালু গুন্ডা, যাক শালা মরবে। যা যা বাড়া বাড়িতে ঢুক, তোর জন্য ফাঁদ পাতা আছে রে বাড়া, যা যা।